একদা নিবারণ পথের ধারে একখানা আধুলি পাইল, বহু পুরনো, হয়তোবা কারো জেব গলিয়া অলক্ষ্যে পড়িয়া থাকিবে। একখানাই তো আধুলি, হয়তো নিতান্তই অপ্রয়োজনীয়, নয়তো মালিকের মনেও রহিল না আধুলির কথা। কেউ খোঁজে আসিল না, কেউ থানা দপ্তরও করিল না। সেই থেকে আধুলিটি নিবারণের পকেটে রহিয়া গেল। কখনো সখনো কোঁচড়ে লুকাইত, কখনো গামছার খুঁটে। সুখের দিন গেল, দুঃখের দিন গেল, আধুলিও এক আধবার কহিল, আমায় খরচ করিলেই তো হয়। কিন্তু নিবারণ বড় যত্নে আধুলিখানা বুকে চাপিয়া রাখিত, খরচ করিত না কখনোই। আধুলি যেন ভাড়া বাড়ির বদলে একখানা নিজের ঘর পাইল। সংসারে গিন্নির মতো ঝুল ঝাড়ে, খুন্তি নাড়ে, বিছানার চাদর কাচে, ফুলদানিতে পানি দেয়। নতুন নোট আসিলে তাড়াতাড়ি কুয়াতলা জলে আপ্যায়নও করে। ফিরতে দেরি হইলে নিবারণের মুখের সম্মুখে ঝাড়িও দেয়। আধুলি সব জানে। নিবারণের বুকে সে কি অম্বল ব্যথা নাকি সুখের ব্যথা, বুকের পকেটে শুয়ে শুয়ে সে জানিত গোপন শত ব্যথা। আধুলির বয়স বাড়িল, মেজাজও চড়িল অধিকারের কাঁধে চাপিয়া। নিবারণের পকেটে আজকাল নোটের আনাগোনা। আধুলি জানিতে চাহিল, কই পাইলা নোটের গোছা, কি করিয়াছ? নিবারণ ততই শীতল যতটা আধুলির শঙ্কা। দিন গড়াইল যত, শীতলতা ততই বাড়িল। আজকাল নিবারণ প্রায়শই আধুলি ফেলিয়া যায় টেবিলের পরে কিংবা দেরাজের কোনায়। আধুলি যেতে চাইলে কহে, আজ তাড়া আছে ভীষণ, পরে নিয়ে যাবক্ষণ। আধুলি ধুলোয় গড়াগড়ি খায়, মাটিতে মাখায়। মাঝে মাঝে নিবারণ তুলিয়া লয় বটে, ফের ফেলিয়া রাখে বই খাতার ফাঁকে। আজকাল কত নোটের ছড়াছড়ি, দু চারটে হাতে আসিতেই নিবারণ আধুলি ফেলিয়া দেয় পুনরায় মাটিতে। সরকার অচল ঘোষণা করিয়াছে আধুলিতে।